দেখবেন যেসব আমলারা রয়েছে তারা উপর থেকে হুকুম দিয়ে যাচ্ছে যেসব পুলিশ কর্মকর্তাদের হচ্ছে গণহত্যার দায়ে আপনারা হয়তো জেনে অবাক হবেন ৮,০০০ গুলি শুধুমাত্র ৮,০০০ গুলি টার্গেট করে করা হয়েছে। পুলিশের প্রতিবেদন থেকে বলা হচ্ছে ৮,০০০ গুলি র্যান্ডম গুলি না, কোনো ফাঁকা গুলি না, তারা টার্গেট করে ৮,০০০ গুলি করেছে। সেই মানুষগুলোকে যদি তারা চিনে থাকে তারা কেন এখনো গ্রেফতার করতে পারছে না? তারা বলে যে তাদের এই অবস্থা সেই অবস্থা এই সীমাবদ্ধতা। আপনাদের আমরা বলতে চাই, আমরা যখন জুলাই গণঅভ্যুত্থান সময় আমরা যখন হচ্ছে ছাত্র জনতাকে যখন ব্লক ব্রেক দিয়ে অ্যারেস্ট করা হয়েছিল, কোন ছাত্র কি পোস্ট দিয়েছে, কোন ছাত্র জুলাই গণঅভ্যুত্থানে মিছিলে যাচ্ছে, তাদের খবরগুলো আপনারা কিভাবে গ্রেফতার করেছিলেন? সেইভাবে কেন এখন আপনারা যারা জুলাই গণহত্যায় অংশগ্রহণ করেছে, গুলি চালিয়েছে, তাদের কেন এখন আপনারা অ্যারেস্ট করতে পারছেন না? আপনাদের কিসের সীমাবদ্ধতা? সীমাবদ্ধতা নাকি আপনাদের অসহযোগিতা, নাকি আপনারাই সেই সিস্টেমের অংশ যারা চান না যে আওয়ামী লীগের বিচার হোক, পুলিশের বিচার হোক? এই পুরো সিস্টেমটাকে আমাদের জুলাই যোদ্ধাদের স্বার্থে, আমাদের নিজেদের জীবনের স্বার্থে আপনাদের এই কর্মসূচি নিতেই হবে এবং তাদের অবশ্যই বিচারের আওতায় করতে হবে। দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে এখন আমাদেরকে সেই অবস্থানে দাঁড়িয়ে কথা বলতে হচ্ছে বিগত এই 5 মাস পার হওয়ার পরেও। আমরা শুধু আসলে ইউনিফর্মটা চেঞ্জ করলে যে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য বিন্দু মাত্র চেঞ্জ হয়ে নেয় সেটারই কিন্তু ফসল দেখতে পাচ্ছি বিগত কয়েকদিনের ঘটনাচক্রে। পুলিশ তার চিরাচরিত সেই স্বভাবই আছে যে স্বভাবে বিগত 16 বছর ছিল। আমরা তাহলে আসলে কোথায় স্বাধীনতা পেলাম, কোথায় আমরা আমাদের আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে? এই যে শাহবাগ থানার সামনে দাঁড়িয়ে আছি, এই 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 একই জায়গাতেই আমরা কিভাবে দেখতে পাই যে ইবতেদায়ী শিক্ষকদের গায়ে হাত তুলে, সেই নারী ছাত্রীর গায়ে হাত তুলে, এবং সেই মারার ভঙ্গি একই রকম। কোন রকম ধৈর্য না দেখিয়ে, কোন রকম মমত্ব মানবাধিকার লঙ্ঘন তো হচ্ছেই। তাহলে আপনারাই বলছেন যে আমরা স্বাধীনতা পেয়েছি। এভাবে আসলে কতদিন চলবে এই আইন প্রশাসন? আমরা ধিক্কার জানাই, আমরা এর প্রতিবাদ জানাই, আমরা এটা পুনর্গঠন চাই। সত্যিকারে যারা এই প্রশাসনে এখনো জড়িত আছে, এখনো যারা মহান গভীরতা আছে, তাদেরকে আমরা ফায়ার ঘোষণা করতে চাই। পুলিশ প্রশাসনকে নতুন করে বাংলাদেশকে বলা হচ্ছে সংস্কারের কথা। সর্বাগ্রে সংস্কার প্রয়োজন পুলিশ প্রশাসনকে। পুলিশ প্রশাসন যদি সংস্কার না হয় কোনো কিছু হবে না। আর কখনোই যেন বাংলাদেশ পুলিশ এমন আচরণ না করে। আমাদের ছাত্র সমাজকে যাতে ওরা পরিভাবে সর্বাগ্রে যাতে ওদের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার।